ここ、 এর অর্থ হল এখানে। জাপানি ভাষা শেখার শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোর একটি হল কোকো। বাংলায় কোকো মানে এখানে বা এই জায়গা। যখন স্পিকার নিজের কাছে থাকা কোনো জায়গা বা স্থান বোঝাতে চায় তখন কোকো ব্যবহার করা হয়। ここは学校です。 এখানে একটি স্কুল আছে। そこ、 এর অর্থ হল সেখানে, ওখানে বা শ্রোতার কাছে থাকা জায়গা। そこは図書館です。 ওখানে একটি লাইব্রেরি আছে। あそこ、 এর অর্থ হল ওখানে বা সেখানে বা দুজনের থেকেই দূরে থাকা জায়গা। あそこは病院です。 সেখানে একটি হাসপাতাল আছে। どこ、 এর অর্থ হল কোথায়। এটি ব্যবহার করা হয় কোনো জায়গা বা লোকেশন সম্পর্কে জানতে। 駅はどこですか？ স্টেশন কোথায়? どちら、 এটি জাপানি ভাষায় ভদ্রতা ও সৌজন্য প্রকাশের একটি উৎকৃষ্ট উদাহরণ। সাধারণত এর অর্থ হয় কোনটা, কোন দিকে অথবা কোথায়, তবে এটি খুবই নম্র ও শিষ্টাচারপূর্ণ ভাষায় ব্যবহৃত হয়। এটি আসলে দোকো অর্থাৎ কোথায় এর ভদ্ররূপ। জাপানি সমাজে ভদ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সাধারণ দোকো এর পরিবর্তে দোচিরা ব্যবহার করে কথা বললে শ্রোতার প্রতি সম্মান প্রকাশ পায়। এটি বিশেষ করে দোকান, হোটেল, অফিস বা অপরিচিত ব্যক্তির সাথে কথোপকথনে ব্যবহার করা হয়। দোকো, দোচ্চি এবং দোচিরায়ের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। দোকো সাধারণ ও ক্যাজুয়াল, দোচ্চি আরও অনানুষ্ঠানিক ও বন্ধুদের মধ্যে ব্যবহৃত হয়, কিন্তু দোচিরা সবসময় ভদ্রতার স্তর বজায় রাখে। 駅はどちらですか？ স্টেশন কোন দিকে? そちら、 এর অর্থ হল ওদিকে, ওই দিকে বা আপনার দিকে। এটি মূলত সোকো অর্থাৎ ওখানে বা ওদিকের ভদ্র এবং শিষ্টাচারপূর্ণ রূপ। সোচিরা বিশেষভাবে ব্যবহৃত হয় যখন কথা বলার সময় শ্রোতার কাছাকাছি বা শ্রোতার দিকে ইঙ্গিত করতে হয়। এটি সরাসরি সোকো বলার চেয়ে অনেক বেশি নম্র ও সম্মানজনক। そちらは会社ですか？ ওদিকটা কি অফিস? あちら、 এর অর্থ হল ওই দিকে, ওই জায়গায়, সেদিকে বা দূরের ওই স্থানে। এটি সাধারণ শব্দ আসোকোয়ের ভদ্ররূপ। আচিরা জাপানি ভাষার দিক নির্দেশক শব্দের একটি অংশ। জাপানিরা কথোপকথনে ভদ্রতা বজায় রাখার জন্য এই শব্দগুলো খুব সচেতনভাবে ব্যবহার করেন। あちらは山です。 ওইদিকে পাহাড় আছে। 教室、 এর অর্থ হল ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। 教室は静かです。 ক্লাসরুম কি শান্ত? 食堂、 এর অর্থ হল ডাইনিং হল বা ক্যাফেটেরিয়া। 食堂は混んでいます。 ডাইনিং হল কি ভিড় হয়েছে? 事務所、 এর অর্থ হল অফিস বা কার্যালয়। 事務所は静かです。 অফিসটি শান্ত। 会議室、 এর অর্থ হল মিটিং রুম। 会議室は広いです。 মিটিং রুমটি বড়। 受付、 এর অর্থ হল রিসেপশন বা ফ্রন্ট ডেস্ক। 受付は忙しいです。 রিসেপশনটি ব্যস্ত। ロビー、 এর অর্থ হল হোটেল, ভবন, হাসপাতাল, থিয়েটার বা অফিস ভবনের প্রধান প্রবেশকক্ষ বা অপেক্ষাকক্ষ। ロビーは広いです。 লবিটি বড়। হ্যাঁ, এর অর্থ হল ঘর বা রুম। 部屋はきれいです。 ঘরটি পরিষ্কার। トイレ、 এর অর্থ হল শৌচাগার বা টয়লেট। トイレはきれいです。 শৌচাগারটি পরিষ্কার। 階段、 এর অর্থ হল সিঁড়ি, সিঁড়ির ধাপ বা স্টেয়ার কেস। জাপানের অনেক পুরনো ভবন, মন্দির, স্টেশন এবং বাসাবাড়িতে সিঁড়ি খুব গুরুত্বপূর্ণ। জাপানিরা সিঁড়ি ব্যবহার করাকে স্বাস্থ্যকর বলে মনে করেন, তাই অনেক জায়গায় অ্যাসকেলেটর বা লিফটের পাশাপাশি কাইদান দেখা যায়। 階段は長いです。 সিঁড়িটি লম্বা। エレベーター、 এর অর্থ হল লিফট বা এলিভেটর। エレベーターは速いです。 লিফটটি দ্রুত। エスカレーター、 এর অর্থ হল চলমান সিঁড়ি।エスカレーターは便利です。
এসকালেটরটি সুবিধাজনক। 自動販売機。 এর অর্থ হল ভেন্ডিং মেশিন বা স্বয়ংক্রিয় বিক্রয় যন্ত্র। জাপানকে বিশ্বের ভেন্ডিং মেশিনের দেশ বলা হয় কারণ এখানে প্রায় 50 লক্ষেরও বেশি ভেন্ডিং মেশিন রয়েছে। 自動販売機は便利です。 ভেন্ডিং মেশিনটি সুবিধাজনক। 電話。 এর অর্থ হল টেলিফোন। 電話は便利です。 টেলিফোনটি সুবিধাজনক। お国。 এর অর্থ হল আপনার দেশ। কুনি অর্থ দেশ বা রাষ্ট্র, কিন্তু ওকুনি ব্যবহার করলে কথাটি অনেক বেশি নম্র ও শ্রদ্ধাশীল হয়। お国はどちらですか？ আপনার দেশ কোনটি? 会社。 এর অর্থ হল কোম্পানি, কর্পোরেশন, অফিস বা কর্মস্থল। 会社は大きいです。 কোম্পানিটি বড়। うち。 এর অর্থ হল বাড়ি, ঘর, বাসা বা হোম। জাপানি ভাষায় ব্যক্তিগত জীবন ও পরিবারের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত শব্দগুলোর মধ্যে উচি অন্যতম। এটি দুইভাবে উচ্চারিত ও ব্যবহৃত হয়। উচি সবচেয়ে সাধারণ ও ক্যাজুয়াল উচ্চারণ, ইয়ে আরেকটি উচ্চারণ। বাংলায় এর অর্থ হয় বাড়ি, ঘর, বাসা বা হোম। তবে উচি বললে সাধারণত নিজের বাড়ি বা আমার ঘর বোঝায়, যা খুব ব্যক্তিগত ও আন্তরিক অনুভূতি প্রকাশ করে। うちは広いです。 বাড়িটি বড়। 靴。 এর অর্থ হল জুতো। 靴は新しいです。 জুতোগুলো নতুন। ネクタイ。 এর অর্থ হল টাই। ネクタイは青いです。 টাইটি নীল। ワイン。 এর অর্থ হল ওয়াইন। ワインは赤いです。 ওয়াইনটি লাল। 売り場。 এর অর্থ হল বিভাগ, সেকশন, কাউন্টার বা বিক্রয়তলা। বিশেষ করে বড় ডিপার্টমেন্ট স্টোরে বিভিন্ন পণ্যের আলাদা আলাদা এলাকাকে উরিবা বলা হয়। 靴の売り場は3階です。 জুতোর বিভাগ তৃতীয় তলায়। 地下。 এর অর্থ হল আন্ডারগ্রাউন্ড, বেসমেন্ট বা নিচতলা। 地下は売り場です。 নিচতলা হল বিক্রয় বিভাগ। 階。 জাপানি ভাষায় ভবনের তলা গণনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হল কাই। এটি কাউন্টার সাফিক্স হিসেবে ব্যবহৃত হয়। বাংলায় এর অর্থ তলা বা ফ্লোর। জাপানে ভবনের তলা নির্দেশ করতে এই শব্দটি অবশ্যই জানতে হয়। この店は5階です。 এই দোকানটি পঞ্চম তলায়। 何階。 এর অর্থ হল কোন তলা বা কত তলায়। レストランは何階ですか？ রেস্টুরেন্টটি কোন তলায়? 円。 এটি জাপানের অফিসিয়াল মুদ্রার নাম। বাংলায় এর অর্থ ইয়েন। これは100円です。 এটি 100 ইয়েন। いくら。 এটি মূলত কত বা কত দাম অর্থে ব্যবহৃত হয়, বিশেষ করে কোনো জিনিসের মূল্য জানতে চাইলে। これはいくらですか？ এটির দাম কত? 100。 এর অর্থ হল 100। リンゴは100円です。 আপেলগুলো 100 ইয়েন। 1000。 এর অর্থ হল 1000। この本は1000円です。 এই বইটি 1000 ইয়েন। 万。 জাপানি ভাষায় বড় সংখ্যা বলার ক্ষেত্রে মান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। এর অর্থ 10,000। この車は100万円です。 এই গাড়ির দাম 1 কোটি ইয়েন। すみません。 এটি জাপানি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত পোলাইট এক্সপ্রেশনসের একটি। বাংলায় এর অর্থ পরিস্থিতি অনুযায়ী দুঃখিত, মাফ করবেন, এক্সকিউজ মি, সরি, আপনাকে কষ্ট দিলাম বোঝায়। এটি দোকানে ঢোকার সময়, কারো সামনে দিয়ে যাওয়ার সময়, প্রশ্ন করার আগে, ভুল করলে সব জায়গায় এটি ব্যবহৃত হয়। すみません。席は空いていますか？ এক্সকিউজ মি, এই সিটটি খালি আছে কি? どうも。 বাংলায় এর প্রধান অর্থ ধন্যবাদ বা থ্যাঙ্কস। どうも、助かりました。 ধন্যবাদ, আপনি আমাকে সাহায্য করেছেন। いらっしゃいませ。 জাপানি ভাষায় দোকান, রেস্টুরেন্ট, হোটেল বা যে কোনো সার্ভিস প্রতিষ্ঠানে প্রবেশ করার সাথে সাথে যে শব্দটি সবচেয়ে বেশি শোনা যায় সেটি হল ইরাশ্বাইমাসে। এটি স্বাগতম বা ওয়েলকাম অর্থে ব্যবহৃত হয়। এটি একটি অত্যন্ত ভদ্র এবং ব্যবসায়িক শুভেচ্ছা বাক্য। 店員はいらっしゃいませと言いました。 কর্মচারী বললেন স্বাগতম।見せてください。
এর অর্থ হল দয়া করে দেখান বা প্লিজ দেখান। このシャツを見せてください。 দয়া করে এই শার্টটি দেখান। じゃ、 জাপানি ভাষায় কথোপকথনকে স্বাভাবিক ও ক্যাজুয়াল করার জন্য যা একটি খুব ছোট কিন্তু অত্যন্ত বহুল ব্যবহৃত শব্দ। বাংলায় অর্থ ঠিক আছে, তাহলে, তবে, আচ্ছা। জাপানিরা কথা শেষ করার আগে প্রায়ই যা দিয়ে ট্রানজিশন করে, যা কথোপকথনকে মসৃণ করে। じゃ、また明日会いましょう。 ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হবে। ください。 এর অর্থ হল দয়া করে, প্লিজ, অনুরোধ করছি। এটি ব্যবহার হয় ১. জিনিস চাওয়ার সময়, ২. কাজ করতে বলার সময়, ৩. দোকান ও রেস্টুরেন্টে। 水をください。 দয়া করে পানি বিল। イタリア。 এর অর্থ হল ইটালি। 私はイタリアに行きたいです。 আমি ইটালি যেতে চাই। スイス。 এর অর্থ হল সুইজারল্যান্ড। 私はスイスに行きたいです。 আমি সুইজারল্যান্ড যেতে চাই। フランス。 এর অর্থ হল ফ্রান্স। 私はフランスに行きたいです。 আমি ফ্রান্স যেতে চাই। ジャカルタ。 এর অর্থ হল জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানী। ジャカルタはとても暑いです。 জাকার্তা খুব গরম। バンコク。 এর অর্থ হল ব্যাংকক। バンコクはとても賑やかです。 ব্যাংকক খুবই ব্যস্ত এবং প্রাণবন্ত। ベルリン。 এর অর্থ হল বার্লিন। ベルリンは冬が寒いです。বার্লিনে শীত খুব ঠান্ডা।